আপনি কখনো কখনো নিশ্চয়ই কোনো ব্যক্তিকে এটা বলতে শুনেছেন বা আপনি নিজে বলেছেন বা ভেবে দেখেছেন যে আমি আমার নিজের জীবনে যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না, যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল, আমি এগোতে পারলাম না, আদি ইত্যাদি। আমরা সবাই কখনো না কখনো ভাবি যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব। আমাকে বলুন, যে প্রত্যেকটা বস্তু বা সাফল্য যা কিছু আপনি কামনা করেছেন কোনোটাই কি সরল ছিল? নির্বাচনের সময় সেটা সরল ছিল না, সেই জন্যই আপনি সেই লক্ষ্যটা নির্বাচন করেছেন। কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম চেষ্টা করেই লাভ করা যায়, সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না। সেই জন্য আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি, কারণ সেই লক্ষ্য আমাদের প্রতিস্পর্ধা এবং সংঘর্ষের সম্মুখীন করে, যার সম্মুখীন হয় অগ্রসর হওয়ার পরে আমরা আরো বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি। সেই জন্য কিছু অসম্ভব কিনা সেই বিষয় চিন্তা করবেন না, শুধু অগ্রসর হতে থাকুন, নিজের কর্ম করুন, সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জীবনে সব সময় চিন্তা করে, ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা, তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন, শুধু আমার জীবনেই সমস্যা আছে। কিন্তু বিষয়টা তা নয়। শুধু প্রত্যেক ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে। এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ, কোনো দেশেরই সীমারেখা এদের ওপর লাগু হয় না, কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই, কত শান্তির জীবন এদের। তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ, এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়, কি শান্তির জীবন এদের। কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে, তারা নিজেদের প্রাণ না হারায়। আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায়, কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয়, এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায়। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীনই হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে, শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেটাই করুন, প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবনে আমরা কখনো না কখনো জয়ী হয়েছি, আবার কখনো পরাজয়েরও সম্মুখীন হয়েছি। কিন্তু একটা কথা বোঝা খুব প্রয়োজনীয়, যখন আমরা বিজয়ী হই তখন অবশ্যই উৎসব পালন করা উচিত, কিন্তু অহংকার করা উচিত নয়। সেখানে যখন আপনি পরাজিত হন তখন বিফল হওয়ার শোক পালন করবেন না, এই মনকে কুণ্ঠিত হতে দেবেন না, মনকে একাগ্রচিত্ত করুন। এই ইতিবাচক মনোভাব নিয়ে অগ্রসর হন। এই ইতিবাচক ভাবনা মনে জাগ্রত করার জন্য প্রথমে এটা বোঝা প্রয়োজনীয় যে ঈশ্বর ভেঙে যাওয়া বস্তুকেও সুন্দরভাবে ব্যবহার করে থাকেন। মেঘ যখন ভেঙে পড়ে তখন আমরা বর্ষাকে পাই, সেই বর্ষা যা এই ধরিত্রীকে শান্ত করে। পাথুরে জমি যখন সেটা ভগ্ন হয় তখন আমরা সমতল ধরিত্রী লাভ করি, ক্ষেত লাভ করি, যার থেকে আমরা সামগ্রী পেতে পারি। যখন একটি বীজ ভগ্ন হয় তখন তার থেকে চারা জন্ম নেয়, যেটা ভবিষ্যতে আমাদের সুস্বাদু ফল দান করে, ফুলও প্রদান করে। তাই জীবনে যদি কখনো আপনার মনে হয় যে আপনি ভেঙে পড়েছেন, তাহলে দুঃখী হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে শুধু এটা বুঝে নিতে হবে যে ঈশ্বর শীঘ্রই আপনাকে খুব বিশেষ একটা কিছু প্রদান করতে চলেছেন।
এই জীবনে ওঠা নামা, জয় পরাজয়, এই সব কিছু আসতে থাকবে, চলেও যাবে। এই সব কিছুর সম্মুখীন হয়ে অগ্রসর হন, কিন্তু মনে ইতিবাচক শক্তি নিয়ে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় পথে চলতে গেলে এই ছোট ছোট কাঁকড় আমাদের পায়ের তলায় চাপা পড়ে যায়, কিন্তু তাও কখনো এদের অপমান করবেন না। এদের প্রারব্ধকে নিয়ে, এদের ভাগ্যকে নিয়ে, এদের আকারকে নিয়ে কখনো উপহাস করবেন না। ভাবুন, যদি কখনো ঝড় ওঠে আর এই ছোট্ট একটা কাঁকড় আপনার চোখে ঢুকে যায়, তাহলে কিন্তু সেটা আপনাকে অত্যন্ত কষ্ট দিতে পারে। এরকমই হয় আমাদের জীবনের প্রত্যেকটি ব্যক্তি। কখনো কাউকে অপমান করবেন না, সবসময় সবাইকে সম্মান করুন। যদি আপনি কাউকে অপমান করেন, যদি আপনি কাউকে ছোট অনুভব করান, হতে পারে সময় এলে পরে সেই ব্যক্তিও আপনার শত্রু হয়ে উঠবে, আপনাকে বিকট পরিস্থিতিতে ফেলতে পারে। সেই জন্য কারোর আকার দেখে তাকে সম্মান করবেন না। এই সংসারে সবাইকে সম্মান করুন, সবাইকে ভালোবাসুন, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে। যারাই এই সংসারে আসে বা উৎপন্ন হয়, তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে, আর তারপরে সেও লুপ্ত হয়ে যায়, অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায়। আমাদের সাথেও ঠিক এটাই হয়। সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের বিষয়ে ভাবুন, এই জীবনের বিষয়ে ভাবুন। ঠিক যেমন বিশ্বাস ভঙ্গ হলে কোনো ব্যক্তি আমাদের কাছে অপরিচিত হয়ে যান, ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর এই শরীরও আমাদের কাছে পরই হয়ে যায়। তাই এই শরীর থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার করুন, এই জীবনে শ্রেষ্ঠ কর্ম করুন। আর এই জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন করার জন্য কিছু কথা বোঝা প্রয়োজনীয়। যদি আপনি কারোর প্রশংসা করেন, তাহলে পূর্ণ হৃদয় দিয়ে করুন। যদি আপনি হস্তক্ষেপ করে থাকেন, তাহলে মস্তিষ্ক দ্বারা করুন। যদি আপনি সমীক্ষা করেন, তাহলে বিবেক দ্বারা করুন। যদি আপনি ধন অর্জন করতে চান, তাহলে নীতি অনুসারে চলুন। যদি জীবনযাপন করতে চান, তাহলে রীতি মেনে করুন। আর যদি ঈশ্বরের ভজন করতে চান, তাহলে ভক্তিভাব নিয়ে করুন। শুধু এই কথা মনে রাখবেন যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে। কতক্ষণ আছে সেটা কেউ জানে না। তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি, সেখানে ক্রোধ, অহংকার, ঈর্ষা, এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো? এগুলো ত্যাগ করুন। মানুষকে ক্ষমা করতে শিখুন, আস্তে আস্তে বিশ্বাস করতে শিখুন। এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন, আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন। তাই এই সব গুণ যদি আপনি আত্মসাৎ করতে পারেন, তাহলে আপনার জীবনে শুধু আনন্দ এবং আনন্দই বিরাজমান হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল, জল এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই, কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কখনো এই জলকে দেখেছেন? যে পরিস্থিতিতেই এই জল প্রবাহিত হোক না কেন, এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন, এর পথে যতই বাধা আসুক না কেন, তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয়, কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না, ক্রমাগত অগ্রসর হতে থাকে। সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি, তা হলো এটা: আমরা যখন জলের দিকে তাকাই, তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি, স্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে, স্থির থাকে। যদি এই জল অশান্ত হয়ে থাকে, স্থির না হয়, তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না। এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে। যখনই জীবনে কোনো সংকট আসে, যদি আমরা শান্ত মনে, স্থির মনে সিদ্ধান্ত নিই,
তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে। যদি এই মন অশান্ত হয়, বিচলিত হয়, পীড়িত হয়, দুঃখিত হয়ে থাকে, রুষ্ট হয়ে থাকে, তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত হয়। যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বশে ছিলেন, তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন। এবার দেখুন, এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না, কিন্তু এই আবেগগুলো আপনার উপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি। এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটাই করুন, চিন্তা করুন, এই মনকে শান্ত রাখুন, স্থির হতে চেষ্টা করুন, আর তারপরে সিদ্ধান্ত নিন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন? করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে, এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে। নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয়। কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয়, তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে। আর এতে কোনো তফাৎ হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড়, নৌকা ডুবে যাবে। এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ, আমাদের দোষ, আমাদের বিকার। কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট, এতে কিছুই যাবে আসবে না। না, সেই ছোট দোষ, সেই ছোট বিকার, যদি সেটাকে শুধরে না নেন, তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত এটা আপনার উপর নির্ভরশীল যে আপনি কি চান। আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন, নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন? নির্বাচন আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই পাথর দেখেছি, পর্বতও দেখেছি, শুকনো পাতাও দেখেছি, শ্যামল বনানীও দেখেছি। কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে। যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটাই পাতার সাথেও হয়। এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে। যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয়, সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আর এটাই আমাদের সাথেও হয়। যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি, আমাদের অস্তিত্ব বজায় থাকে। যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি, তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান, আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন। এটা কি সত্যি প্রয়োজন? আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয়, নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে। সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে। আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি, কখনো সমাধান খুঁজে পাই, আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না। আর যখন এটা হয়, তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বা সংসার, এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে। এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই, তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন, তার জন্য কেউ দোষী নয়, না আপনি না অন্য কেউ। এই পুরো খেলাটাই আপনার মানসিকতা, আপনার দৃষ্টিভঙ্গির, আপনার মনের। কিভাবে বোঝাচ্ছি? যখন আমাদের মন শক্ত থাকে,
তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায়। সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে, তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায়, তাই না? একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে ওটা সুযোগ খুঁজে নেয়। আমাদের শুধু এটাই করতে হবে। এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না। সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান, সেটাকে বুঝুন, নিজের এই মনকে শক্ত করে তুলুন। যদি আপনার মন শক্তিশালী হয়, তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে, আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন, আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন। এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয়। কোন একটা গাছকে দেখুন, কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। সে ঝড় হোক বা হোক কড়া রোদ, সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে। সেভাবেই নদী, সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না, মাটিকে প্রদান করে, পশু পাখিকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে, সে আলো পৌঁছে দিতে চায়। এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। তাই মনে রাখবেন, আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য। তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন, এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়ও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে। কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই? আমরা জীবনে বিকাশ চাই। এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। একটি বিন্দুর উদাহরণ দিয়েছে, যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে। এটা কিভাবে হয়? মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয়, আরো কিছু বিন্দু যুক্ত হয়, আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয়, তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয়। আমরাও এই প্রকৃতির অংশ, আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব, তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হল নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এটা করতে থাকুন, জীবনে সবকিছু লাভ করতে পারবেন। কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে, আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন এবং মস্তিষ্ক, এই দুই হলো মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনি বলবেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? দুটোই তো সমান। না, যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন। প্রথম, মন। এই মন অত্যন্ত চঞ্চল হয়, এর নিজের কোনো বিবেক থাকে না, সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না। এই মন শুধু বয়ে চলে।
আর দ্বিতীয় হলো মস্তিষ্ক, সেই অংশ যেখানে বুদ্ধির সঞ্চার হয়ে থাকে। এটা হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং অত্যন্ত প্রবলও হয়। বেশিরভাগ সময় জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে। সেখানেই মন মাঝে মাঝে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়, কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয়, কারণ চঞ্চল প্রবৃত্তি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে। কখনো কখনো নেয়া সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের বাধ্য করে। সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান, তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন, পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন। হতে পারে তখন আপনার এই মন বিদ্রোহ করে বসল, কিন্তু দৃঢ় নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন। আস্তে আস্তে এই মন, যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল, আস্তে আস্তে সেটাও আপনার বন্ধু হয়ে উঠবে আর আপনাকে সাহায্য করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের সংগ্রাম করে চলেছে। প্রত্যেক ব্যক্তির নিজের লড়াই আছে, আর সেই রণভূমিতে প্রত্যেক ব্যক্তি নিজের যুদ্ধে লড়াই করছেন। আর যদি যুদ্ধের কথা বলি, সেখানে কেউ বিজয়ী হয় বা কেউ পরাজিত। আর এখানে এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যে কোথায় পরাজয়টা হওয়া গুরুত্বপূর্ণ আর কোথায় বিজয় লাভ করাটা গুরুত্বপূর্ণ। যদি আপনার এই যুদ্ধটা আপনার আপনজনের সাথে হয়, তাহলে সেখানে পরাজিত হওয়াটাই শ্রেয়, কারণ সেখানে পরাজিত হয়ে আপনি প্রসন্নতা লাভ করবেন। কিন্তু যদি এই যুদ্ধটাই আপনার নিজের সাথে হয়, নিজের মনের সাথে, নিজের মানসিকতার সাথে হয়, তাহলে এতে আপনাকে জয়ী হতে হবে। এই সংসারের যে কোনো যুদ্ধ হোক না কেন, সেটা রণভূমির পূর্বে এই মনের মাঝে লড়তে হয়। এবার যদি এই মন আপনার উপরে বিজয় লাভ করে, তাহলে রণভূমিতে আপনি পরাজিত হবেন। কিন্তু যদি আপনি এই মনের উপর বিজয় লাভ করতে পারেন, তাহলে এই সমগ্র সংসারে এমন কোনো স্থান নেই, এমন কোনো রণভূমি নেই যেখানে আপনি জয়লাভ করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই যে সূচ দেখছেন, এর স্বভাব হলো গেঁথে যাওয়া। আর যদি এটা গেঁথে যায়, তাহলে এটা যন্ত্রণা দেবে। আর এটা হলো সুতো। যদি এই সুতোটা কোনো ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘুড়িটা ওড়ানো হয়, তাহলে অন্য কোনো ঘুড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে। কিন্তু যদি সূচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয়, তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে, কোনো জিনিস জুড়তে কাজে লাগতে পারে। এটাই হলো সংগঠনের শক্তি। যদি আপনি একত্রিত হতে পারেন আর একটি দিশায় অগ্রসর হন, তাহলে নেতিবাচক শক্তিও ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে। এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে। কিছু মানুষ একত্রিত হন, কিছু নতুন নির্মাণ করেন। কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গ লাভ করছি, কার সাথে আছি। যদি আপনি সুতো হন আর ঘুড়ির সাথে যুক্ত হন, তাহলে হয় অন্য ঘুড়ি কাটবেন বা অন্য কোনো ঘুড়ি আপনাকে কাটবে। কিন্তু যদি আপনি সুতো হন আর সূচের সাথে যুক্ত হয়ে যান, তাহলে আপনি নির্মাণ করতে পারবেন, জোড়ার কাজ করতে পারবেন, শ্রেষ্ঠ কর্ম করবেন। এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম কে করলেন আর কে নিজের প্রাণ হারালেন? রেশমের কীট। আর লাভবান কে হলেন? মনুষ্য জাতি। এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? যে এই সংসারে আমরা যে কর্মই করি, সৎকর্ম করি বা অপকর্ম করি, তার থেকে লাভবান যে কেউ হতে পারেন। আমাদের বন্ধু হোক, পরিবার পরিজন হোক বা সংসারের যে কোনো ব্যক্তি হোক, যে কেউ লাভবান হতে পারেন, কিন্তু সেই কর্মের ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয়। যদি আপনি সৎকর্ম করেন, তাহলে তার শুভ ফল আপনিই পাবেন। তার থেকে লাভবান হয়তো এই সংসারে যে কেউ হতে পারেন। সেরকমই যদি আপনি অপকর্ম করে থাকেন, তার থেকে সংসারের যে কোনো ব্যক্তি যতই লাভবান হোক না কেন, তার থেকে ক্ষতি
আপনাকেই ভোগ করতে হবে। তাহলে আপনি কি সুফল চান নাকি ক্ষতিগ্রস্ত হতে চান, সেটা নির্ভর করছে আপনার কর্মের উপর। তাহলে ভেবেচিন্তে কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিষ্ঠা এবং চরিত্র মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। যখন মানুষ ধন অর্জন করে, ঐশ্বর্য লাভ করে, জীবনযাপনের সামগ্রী ক্রয় করতে পারে, তখন সে প্রতিষ্ঠিত হয়। আর এই চরিত্র, সেটা হলো মানুষের শ্রেষ্ঠ স্বভাব আর তার সৎকর্ম, এইসবের ফল। মানুষ এই প্রতিষ্ঠাকেই নিজের জীবনের অস্তিত্ব বলে মনে করে ফেলেন, আর সেটা অর্জন করার জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে যান, এমনকি নিজের চরিত্রকেও বাজি রাখতে প্রস্তুত হয়ে যান। কারণ মানুষ একটা কথা জানেন না, যে যদি প্রতিষ্ঠা নাশ হয়ে যায় তাহলে তার দ্বারা কিন্তু জীবন নাশ হয় না। আবার পরিশ্রম করে, নিরন্তর প্রয়াস করে প্রতিষ্ঠা আবার অর্জন করা সম্ভব। কিন্তু একবার যদি আপনার চরিত্র নাশ হয়ে যায়, তাহলে আপনার জীবন পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এই কথাটা নিশ্চিত। আর আবার এই চরিত্র নির্মাণ করা সম্ভব নয়। মানুষের জীবনের আসল অস্তিত্ব হলো তার চরিত্র। যদি কোনো ব্যক্তির চরিত্র অত্যন্ত শ্রেষ্ঠ মানের হয়, তাহলে সে এই সংসারের সবকিছু লাভ করতে পারবে যেগুলো তার প্রয়োজন। হতে পারে সে যাবতীয় ভৌতিক সামগ্রী সেই মাত্রায় হয়তো সে নাও পেতে পারে যতটা আমরা কামনা করছি, কিন্তু তার জীবন এবং তার অন্তর্মন সুখ এবং আনন্দ দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে, এই কথাটা নিশ্চিত। সেই জায়গায় এমন অনেক ব্যক্তি যারা প্রতিষ্ঠিত, তারাও কিন্তু অন্তর্মন এবং জীবনের এই সুখ লাভ করতে পারেন না। এবার আপনি কি অর্জন করতে চান সেটা আপনাকে বুঝতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কুরুক্ষেত্রের রণভূমিতে আপনজনদের নিজের বিরুদ্ধে দেখে তাদের মৃত্যুর বিষয়ে ভেবে অর্জুনের মন বিচলিত হয়ে পড়েছিল। এই সম্পর্কের চক্রব্যূহতে জড়িয়ে পড়ে অর্জুনের জ্ঞান নাশ হয়েছিল। তখন আমি অর্জুনকে কিছু কথা বলেছিলাম, যেই কথাগুলো আপনাদেরও জানাটা প্রয়োজনীয়। আমাকে বলুন, এই সংসারে আপনি এমন কি নিয়ে এসেছিলেন, আর এই সংসারে আপনি কি ফেলে যাবেন? এই সংসার, এই জগৎ, এইসব বস্তু যা আপনার খুব প্রিয়, সবকিছু তা না জন্মের পূর্বে আপনার ছিল, আর না মৃত্যুর পর আপনার থাকবে। এই সংসার আমার থেকেই জন্ম নিয়েছে, আর মৃত্যুর পরে আমার মধ্যেই সমাহিত হয়ে যাবে। এখানে যার জন্ম হয়েছে তার মৃত্যু এখানে সুনিশ্চিত। শুধু জন্ম আর মৃত্যুর মধ্যের এই শরীর শুধুমাত্র একটা মাধ্যম, যার দ্বারা আমরা কর্ম করি, আর এই কর্মের ওপরেই শুধু আমাদের অধিকার রয়েছে। কিন্তু এই সংসারের কিছু অজ্ঞানী এই বিকারগুলোতে জড়িয়ে পড়ে ফল লাভের ওপর নিজের মনোনিবেশ করে, ফলের চিন্তা করতে থাকে। আর যদি মন মতো ফল না পায়, তাহলে কুপথে চলে যায়। অন্যদিকে এমন কিছু জ্ঞানী মানুষও আছেন যারা পূর্ণরূপে নিজেকে আমার কাছে সমর্পণ করেন আর শুধু নিজের কর্ম করতে থাকেন। এই কর্ম করেই আনন্দ লাভ করেন এবং তাতেই জীবন যাপন করেন। যদি আপনিও এটা চান যে আপনার জীবনে সুখ থাকুক, শান্তি থাকুক, সম্পন্নতা থাকুক, তাহলে সৎ পথে চলুন, ঈশ্বরকে স্মরণ করুন আর নিজের কর্ম করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সন্দেহ আর বিশ্বাস, এই দুই আবেগ যাদের বিশেষত্ব আছে, কিন্তু এই দুইয়েরই স্থান একই, মন। বিশ্বাস আর সন্দেহ, এই দুটোই কখনো আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে তখন যখন আমরা
কোনো ব্যক্তির চরিত্রের আকলন উচিতভাবে করতেই পারি না। আর তাছাড়া এই কাজটা সহজ নয়। আমরা কখনো কখনো কোনো অনুচিত ব্যক্তিকে উচিত বলে ভেবে বসি, তার উপর বিশ্বাস করে ফেলি, আর ফলস্বরূপ সেই ব্যক্তি আমাদের বিশ্বাস ভঙ্গ করে বসেন, আর আমাদের দুঃখের সম্মুখীন হতে হয়। ঠিক সেইভাবেই কখনো কখনো আমরা এমন কোনো ব্যক্তির উপর সন্দেহ করি যে হয়তো পূর্ণরূপে পূর্ণ নিষ্ঠা ভরে আমাদের মঙ্গল কামনাই করেছেন, এমন একজন ব্যক্তি যে সত্যি বিশ্বাসের পাত্র। আর যখন সেই ব্যক্তি এটা জানতে পারেন যে আমরা তাকে নিয়ে সন্দেহ করেছি, খুবই স্বাভাবিক তিনি দুঃখী হয়ে যান। এমন কোনো ব্যক্তিকে দুঃখ দিলে আমাদের মনও দুঃখী হয়ে যায়। তখন আমরা এটা ভাবি যে এই সংসারে আমরা কার উপর আস্থা রাখব আর কাকেই বা সন্দেহ করব। এর উত্তর হলো সময়। এই সংসারে কোনো ব্যক্তির চরিত্র যাচাই করা সবথেকে কঠিন কাজ, সেটা সময় নিয়ে করুন। কোনো ব্যক্তিকে যদি আপনি বুঝতে চান, তাকে পরখ করে দেখতে চান, তাহলে তার সাথে যতটা সম্ভব সময় অতিবাহিত করুন। এই সময় আপনার সামনে সেই ব্যক্তির এমন কিছু দিক তুলে ধরবে যা আর কোনোভাবে আপনি দেখতে পাবেন না। তারপর কি, সময়ের সাথে আপনি জানতে পেরে যাবেন যে এই ব্যক্তি, তার উপর বিশ্বাস করা উচিত নাকি অনুচিত। শুধু এভাবেই যাচাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। গোবর্ধন পর্বতের সাথে আমার সম্পর্ক কেমন আপনারা জানেন। অনেকদিন আগে যখন আমি ছোট ছিলাম, একদিন আমি আর বাবা গোবর্ধন পর্বতে ওঠার চেষ্টা করছিলাম। আমি ক্লান্ত হয়ে পড়লাম, আর আমি বাবাকে বললাম যে বাবা, আমাকে আর কতটা উপরে উঠতে হবে, আর ক পা যেতে হবে, আর কত উঁচুতে উঠতে হবে, আর কত সময় লাগবে। তখন বাবা হাসলেন। উনি আমার কাঁধে হাত রাখলেন আর আমাকে বললেন যে এটা আন্দাজ করতে যেও না যে আর কত সময় লাগবে, এটা মাপতে যেও না যে আর ক পা সামনে এগোতে হবে। শুধু এই যাত্রাপথের আনন্দ উপভোগ করো আর সামনে এগোতে থাকো। যদি এটা করতে পারো তবেই নিজের লক্ষ্য লাভ করতে পারবে। এটা কিন্তু আমাদের জীবনের সাথেও ঘটে। আমরা চিন্তিত হয়ে পড়ি যে এখনো আর কতটা সামনে এগোতে হবে, আর কতটা চেষ্টা করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে, আর কত সময় লাগবে নিজের লক্ষ্যে পৌঁছতে। এই চিন্তা ত্যাগ করুন, নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান, আর এটা ভাবুন যে আরো কত শ্রেষ্ঠ কর্ম করতে পারি সামনে এগোনোর জন্য, আর কত তীব্র গতিতে আমি সামনে এগোতে পারবো। সামনে অগ্রসর হওয়ার এই যে যাত্রা বড়ই সুন্দর, এটার আনন্দ উপভোগ করুন। বাবার এই শিক্ষার কারণে আমি গোবর্ধন পর্বত হাতে তুলতে পেরেছি। দিনের শেষে এটা আপনার উপর নির্ভর করছে যে নিজের পর্বতরূপী লক্ষ্যকে আপনি নিজের হাতের মুঠোয় ধরে রাখতে পারবেন নাকি নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব বিশেষত্ব আছে, আর এই বিশেষত্ব কারোর কাছে শক্তির সমান, কারোর কাছে দুর্বলতা। তা সে মানুষই হোক বা পশু পাখিই হোক না কেন। যেমন মাছ নিজের সমগ্র জীবন জলের মধ্যেই যাপন করতে পারে, কিন্তু সে বনের মধ্যে ছুটতে পারবে না। সেখানে সিংহকে বনের রাজা বলা হয়, কিন্তু সে তার আধিপত্য জলে স্থাপন করতে পারবে না। যদি এই সিংহ মাছকে এই প্রতিস্পর্ধা জানায় যে তুমি বনের মধ্যে এসে আমার সম্মুখীন হও, তাহলে সেটা অনুচিত হবে। সেটা মাছের দুর্বলতা নিয়ে উপহাস করার মতোই হবে। এবার সংসার এটা দেখে যিনি দুর্বল তার পরিস্থিতি দেখেও হাসবে, আর আপনার মূর্খামি দেখেও উপহাসই করবে। সেই জন্য নিজের জীবনে সব সময় যদি নিজের তুলনা করতে হয়, তাহলে সেই ব্যক্তির সাথে করুন যে বল, স্থান এবং ধন এই তিন দিকে আপনার সমতুল্য, কারণ সেক্ষেত্রে দুজনেই উচিত শিক্ষা লাভ করবেন। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আপনার থেকে শক্তিশালী, কিন্তু তিনি আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করছেন, তাহলে এটা জেনে রাখবেন যে মানুষ কিন্তু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল অত্যন্ত সুমধুর হয়ে থাকে। আর যদি আপনি বেশি শক্তিশালী হন, তাহলে অহংকার করবেন না। এটা মনে রাখবেন, অনেক বড় বড় পাথরও জলে ডুবে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে।
নিজের নিজের শক্তি সম্পর্কে সচেতন হন, সবাইকে ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে।